শুক্রবার মানে খুশির দিন, আর এই ছুটির দিনে কি ঘরে বসে থাকতে ভালো লাগে? তাই তো বড়ের সাথে দিনটা উপভোগ করতে চলে আসলাম টাঙ্গাইল যমুনা সেতুর পাড়ে। সবচেয়ে মজার ব্যাপার হলো আজকে ট্রেনে কোনো ভাড়া দিইনি, একদম ফ্রিতে চলে এসেছি। কেমন ছিল আমাদের এই দিনটি, তো আজকে সেই নিয়েই গল্প। হ্যালো সবাইকে। নরমালি অন্যান্য দিনের তুলনায় শুক্রবারে আমরা খুবই লেট করে ঘুম থেকে উঠি, মানে এতটাই লেট করে উঠি যে সকালে আর কোনো নাস্তার প্রয়োজন হয় না, একদম দুপুরের খাবারটা খাই। তো তারপরে ভাবছিলাম কই যাব, এই ভেবে হুট করে রেডি হয়ে গেলাম। যেই ভাবা সেই কাজ, চলে আসলাম টাঙ্গাইল স্টেশনে। যেহেতু আমরা প্রায় সময় পেলে আসি টাঙ্গাইল স্টেশনে, তো আজকে প্রতিদিনের মতো স্টেশনে এসেছি ঘুরতে। ট্রেন আসার পরে মাথায় আসলো কেন না একটু টাঙ্গাইল যমুনা সেতুতেই ঘুরতে যাই। তারপর যেই ভাবা সেই কাজ, দুজনে ট্রেনে উঠে চলে আসলাম যমুনা সেতু। টাঙ্গাইল স্টেশন থেকে ট্রেনে এসেছি একদম ফ্রিতে, কোনো ভাড়া লাগে নাই, যেহেতু স্ট্যান্ডে দাঁড়িয়েছিলাম। আর যেহেতু ইব্রাহিমাবাদ স্টেশনে নামবো, তার জন্য নতুন করে কোনো টিকিট কাটিনি। অবশেষে চারদিকে সুন্দর ভিউ দেখতে দেখতে আমরা চলে আসলাম টাঙ্গাইল ইব্রাহিমাবাদ স্টেশনে। এইখান থেকে মাত্র 15 টাকা করে, দুজনে 30 টাকা দিয়ে চলে গেলাম পাথরকাটা, মানে যমুনা নদীর তীরে। যা আমার কাছে বরাবরই রাস্তাটা খুবই ভালো লাগে। সুবহানাল্লাহ, যমুনা নদীর পাড়টা এতটাই সুন্দর যে যে কারো আসলেই মনটা ভালো হয়ে যাবে। চারদিকের পরিবেশটা জাস্ট বলার বাইরে। সারাদিনের মেঘলা আবহাওয়ার জন্য তেমন একটা সূর্য ওঠেনি, তো বিকাল বেলা দেখি যে হুট করে সূর্যি মামাটা আমাদের সাথে দেখা করতে নদীর পাড়ে এসেছে, যা নদীর পাড়ের সৌন্দর্যটাকে আরো দ্বিগুণ করে দিয়েছে। তারপরে কিছুক্ষণ ঘোরাঘুরি করার পর আমি আর আমার হাজবেন্ড সেখানকার সেলুতে উঠলাম। এখানে সেলুতে ঘোরার জন্য জনপ্রতি মাত্র 50 টাকা লাগে। এখানে অসংখ্য সেলু বা নৌকা আছে। আপনি যদি চান পরিবারের সাথে এক্সট্রা সময় কাটাবেন, তাহলে আপনি আলাদা করে একটা সেলু রিজার্ভ করে নিতে পারেন। সেটার ভাড়া হয়তো 500 কি 1000 বা এরকমই হবে। তারপর সুন্দর একটা পরিবেশ উপভোগ করতে করতে এসে গেলাম যমুনা নদীর মাঝখানে। কি সুন্দর একটা আবহাওয়া, মাশাআল্লাহ। এক পাশে হচ্ছে যমুনা সেতু, আরেক পাশে হচ্ছে যমুনা ট্রেন সেতু, তা যেটা নতুন হয়েছে। টাঙ্গাইলে যারা ঘোরার জন্য জায়গা পান না, অবসর সময় কাটানোর জন্য আপনারা একবার হলো যমুনা সেতুর পাড়ে আসবেন ঘুরতে। জায়গাটা সত্যিই সুন্দর, যা আপনার মনটাকে অসম্ভব ভালো করে দিবে। যখন প্রায় অন্ধকার হয়ে আসছে, তখন মনে হলো এক কাপ মালাই চা আর পুরা রুটি খেয়ে। অত্যন্ত দুঃখের সাথে জানানো যাচ্ছে যে এখন নাকি মালাই রুটি শেষ হয়ে গেছে, তার জন্য শুধু চা খেয়ে চলে আসলাম। আমাদের ভিউটা সত্যি চারদিকে বেশ ভালো ছিল। সেখান থেকে ডিরেক্ট টাঙ্গাইল চলে আসলাম। বাসায় এসে আমার পছন্দের একটা খাবার, সিজনাল ফুড আম। রাতের খাবার হিসেবে বানালাম হচ্ছে ডিম পরোটা, আর যার জন্য আমার বেস্ট ফ্রেন্ড হচ্ছে এয়ার ফ্রাই। এয়ার ফ্রাই খাবারগুলো খেতে খুবই ভালো, কারণ এখানে কোনো তেল ঝামেলা নেই। করে মাথায় আসলো হাতে একটু মেহেদি পরি, যে এইভাবে সেই কাজ তোমরা মেহেদি পরে নিলাম। রাতের খাবার খেয়ে টিভি দেখতে দেখতে শুয়ে পড়লাম। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।